ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর আগে গত বুধবার ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছিল ইয়েমেন। আইডিএফ জানিয়েছে আজ শনিবার 28 জুন ভোরে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। খবর CNN এর। ইসরায়েল ও ইরানের মধ্যে এক সপ্তাহ আগে হওয়া যুদ্ধবিরতির পর এটি প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। আইডিএফ জানিয়েছে তারা ইসরায়েলের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে এবং সম্ভাব্যভাবে সফলভাবে প্রতিরোধ করে ফেলে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের জরুরি সেবাদাতা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহত বা আঘাতের খবর পাওয়া যায়নি। ইরান সমর্থিত ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। আইডিএফ জানায়, নিয়ম অনুযায়ী সাইরেন বাজানো হয়। জেরুজালেমের দক্ষিণে ও লোহিত সাগরের আশপাশে সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে তারা। নিউজ ডেস্ক, বিচ বাংলা 24।